সত্যি কথা বলতে এই যে উনি এটা নিয়ে আসছে, ব্যাপারটা হচ্ছে এটা উনি ওনার মিসেসকে দিচ্ছে। দিন দিন, হ্যাঁ আমি একটু ধরে দেখি। হ্যাঁ, তো আমার দোকানে কে এসছে দেখো, আমার দোকানে এসছে ভাইরাল দিদি সোমাদি। সোমাদি আমার দোকানের পাস্তা খাবে বলে এসছে। তো আচ্ছা, এই পাস্তাটা খেয়ে আপনিও একটু খেয়ে বলবেন কেমন বানিয়েছি। ঠিক আছে দিদি, বসুন। তোমরা সবাই আসো এই ভাই দোকানে, পাস্তা, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস আরো অনেক কিছু ফাস্টফুড আছে, আর খুব তোমার ভালো হয়, তোমার টেস্টি হয়। আমি তো খেয়ে আছি, তোমরা সবাই এসো একবার বলে এরকম টেস্ট করে যাবো, খুব ভালো লাগে। আর তোমরা সবাই চেনো, আর বলার কিছু মানে ইসে নেই, সেই আমাদের ভাইরাল সোমাদি। ও ভাইয়ের দোকানের নাম হলো বেঙ্গল জিঞ্জার, তোমার কল্যাণী হাই রোডের রিলায়েন্স পেট্রোল পাম্পের উল্টো দিকে রয়েছে। তোমরা সবাই আসবে। দিদিকে কিন্তু আমি জাস্ট এটা বানিয়ে দিলাম, দিদি কি সুন্দর আমার দোকানের মানে বলছে, দারুণ লাগছে। তো দেখি দিদি এবার একটুখানি খাবে। তো বন্ধুরা তোমরা একটু দেখবে যে আমি কিরকম বানিয়েছি, একটু দিদি রিভিউ দিক। নিশ্চয়ই ভালোই বানাবে। না দিদি, একটু খেয়ে টেস্ট হলে বলবে। ভাইয়ের হাতে খাচ্ছি, ভালো নিশ্চয়ই হবে। ফাটাফাটি, সত্যি সুন্দর, সত্যি। আচ্ছা দিদি, অন্য জায়গায় পাস্তা খেয়েছো এর আগে কখনো? এটাই খেয়েছি, হ্যাঁ, কিন্তু এত ভালো খাই হয়নি না? এত সুন্দর, এত সফট, মানে কি বলবো, অনেক জায়গায় পাস্তা খেয়েছি মানে একটু আঠা আঠা ভাব, ঝুরঝুরাটা থাকে না। তারপরে আবার এই যেটা নরম যে একটা মুখে দিচ্ছি বলে যাচ্ছে, কিন্তু ওইটা হয় না, একটু শক্ত শক্ত থাকে পাস্তা, সেই জন্য এই পাস্তাটা খুব সুন্দর। আর এমনি মশলা টশলা সব ওকে, একদম ওকে না? তো বন্ধুরা সব দেখো, সামান্য একটা প্লাস্টিকের চামচ, এ দেখো আর কি আছে দেখেছো। এটা যদি সব না হতো তাহলে কিন্তু এটা কিন্তু আটকাতো না। সব থেকে এটাই মানে তোমরা মানে বুঝতে পারছো মানে কতটাই এটা সব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে দিদি কিন্তু আমার দোকানের খাবারটাকে আমরা মানে দিদির খুব ভালো লেগেছে। আর দিদির বিরিয়ানি তোমরা সবাই খাচ্ছ, ভীষণ ভালো কমেন্টস করছো। তবে একটা কথা বলি, যারাই যাচ্ছ দিদির কাছে, অনেকে আমি দেখলাম, আমার নিজেরও দেখে খারাপ লাগছিলো, বিরক্তি করে খুব, যে মানে অন্যরকম উল্টোপাল্টা প্রশ্ন করছে, মরা চিকেন এই সেই। তো দিদি সেদিন তো আমার একটা ভিডিওতে বলেই দিল যে সকালবেলা দিদির সাথে একটু যাবেন, গেলে পরে কিন্তু দেখতে পাবেন যে মরা চিকেন না জ্যান্ত চিকেন ব্যবহার করে। আর মানে যারা এরকম উল্টোপাল্টা কমেন্ট করছো তাদের বলছি এরকম কমেন্ট না করে দিদির কাছে একবার যাও তোমরা। আমি আশা করছি তোমাদের বিরিয়ানি ভালো লাগবে। দিদি যথেষ্ট ভালো এখন বিরিয়ানি করছে, মাল মশলা একদম পারফেক্ট, মানে যথেষ্ট ইসের দিচ্ছে, মানে দামি জিনিসটাই ব্যবহার করছে। হ্যাঁ, এবার যেটা হচ্ছে টেস্ট, মায়ের হাতে রান্নাও প্রত্যেক দিন একই রকম হয় না। হয়তো দিদিও, দিদি তুমি কি মানে বিরিয়ানি এর আগে কখনো করছো না নতুন স্টার্ট করেছো? না না, এমনি ঘরোয়া যেরকম আমরা নিজেরা মানে অনুষ্ঠান হলো পুজোর সময় নিজেরা নিজেরা করে খেয়েছি, কিন্তু দোকানের ব্যবসা বিরিয়ানি আর ঘরের বিরিয়ানির মধ্যে তো একটু মিস হবে। হ্যাঁ, তো এটাই দিদিও বলে দিল। তো তোমরা বন্ধুরা দিদির কাছে বারবার যাও, বারবার গিয়ে খাও, কিন্তু ডিস্টার্ব কেউ করো না। আর দিদি থ্যাংক ইউ, তুমি আমার দোকানে এসেছো, আমার বেশ ভালো লাগলো। আবার আসবো, আমি চাই আরো 5 জন তোমার কাছেও আসুক, এই খাবারটা একবার করে টেস্ট করুন যে হ্যাঁ এই জিনিসটা কত সুন্দর, কত সুস্বাদু। মানে খুব একটা মশলাও নেই, কিন্তু একটা আচারের যে একটা যে মানে গন্ধ, একটা টেস্টটা যে বেরিয়েছে, এটা সব দোকানে দেয় না। এর মধ্যে আমি যেগুলো দিয়েছি সব ভেজিটেবলগুলোকে বিভিন্ন টাইপে এটাকে ভাজা হয়েছে, তার ফলে এই যে ভেজিটেবলগুলো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে ক্যাপসিকাম, গাজর, হ্যাঁ মানে এর জন্য দিদি এইরকম সুন্দর টেস্টটা এসেছে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, খুব ভালো লাগে, এতটা সফট হয়েছে, এরকম এরকম কাটলেই আটকে যাচ্ছে। আমার এটা খুব ভালো লাগছে, মানে অনেক করে এগুলো আটকায় না, এরকম এরকম করে তুলতে হয়, সেই মধ্যে এইটা খুব সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে। আচ্ছা ঠিক আছে দিদি, আবার এসো। আবার ওকে।